আমি ওলামায়ে কেরামরা আমরা আল্লাহ রাসূলের উত্তরাধিকারী। আপনাদের সামনে সত্যকে উপস্থাপন করার দায়িত্ব আমাদের ওলামায়ে কেরামগণের। এই জন্য ওলামায়ে কেরামরা সত্যকে কখনো গোপন إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা এবং বান্দাদেরকে অনেকগুলো জিনিসের আদেশ এবং নিষেধ করেছেন। তার মধ্যে ইসলাম হলো এমন একটা ধর্ম, ইসলামের মধ্যে এমন অনেক নিষেধ আছে যে নিষেধগুলো অত্যন্ত মারাত্মক এবং ধ্বংসাত্মক। ইসলাম যে জিনিসগুলো নিষেধ করেছে এগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো মানুষের ব্যক্তি জীবন নষ্ট করে, চরিত্র নষ্ট করে, সমাজ নষ্ট করে, রাষ্ট্র নষ্ট করে। তো সেই হিসাবে আপনি এমন অনেক নিষেধাজ্ঞা ইসলামে পাবেন যেগুলো একাধারে শুধুমাত্র ইসলামেই নয়, বরং অপরাপর অন্য দুনিয়ার সকল ধর্মেই এই বিষয়গুলোর উপর নিষেধাজ্ঞা আছে। কারণ কোন ধর্মই চায় না যে তার ধর্মের মানুষ বা সমাজ বিনষ্ট হয়ে যাক, সমাজের মধ্যে ভাইরাস প্রবেশ করুক। কোন ধর্মই চায় না। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম দুনিয়াতে আছে, কেউ এটা চায় না যে তার ধর্মের মানুষ আসলে তার ধর্মের মানুষের কোনো ক্ষতি হোক, সমাজের মধ্যে কোন ধরনের কোনো বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি হোক, এটা কেউই চায় না। তো সেই হিসাবে এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ আছে যে অপরাধ সম্পর্কে ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন, সাথে সাথে দুনিয়ার সমস্ত ধর্মে এই কাজের নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিষয়টার নাম হলো মিথ্যা। আরবিতে বলা হয় আল-কিযব। এটা বিপরীত আছে আস-সিদক, অর্থ সত্য বলা, আল-কিযব অর্থ মিথ্যা বলা। তো ইসলাম ধর্মে এই মিথ্যাটাকে এতটা গুরুত্বপূর্ণ বা এতটা গুরুত্ব সহকারে এটাকে নিষেধ করা হয়েছে। কোরআন কারীমে অনেক জায়গায় বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দে এই একই বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন যে ইসলামের মধ্যে মিথ্যা বলা এটা একটা অনেক বড় অপরাধ, এটার উপর অনেক বড় নিষেধাজ্ঞা আছে। আমি দেখলাম ইসলাম ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের মধ্যে এই মিথ্যার উপর নিষেধাজ্ঞা আছে। কারণ এই মিথ্যার দ্বারা সমস্ত পাপ কর্ম শুরু হয়। আমাদের ইসলাম ধর্মে, ইসলামের শরীয়তে মিথ্যাকে বলা হয় আকবারুল কাবাইর। আকবারুল কাবাইর বলতে বোঝাচ্ছে হলো সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় গুনাহ, এবং এটাকে রক্সুল কাবাইর বলা হয়, অর্থাৎ সমস্ত গুনাহের পিতা, জনক। মিথ্যা থেকেই শুরু হয় সমস্ত অপরাধ, এবং এই মিথ্যা থেকে অপরাধ শুরু হয়ে দেখা যায় অনেক বড় বড় পর্যায়ে, অনেক বড় বড় লেভেলের অপরাধ সৃষ্টি হয়। এই জন্য ইসলাম আমাদেরকে এটা নিষেধ করেছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত বলেছেন, তার মধ্যে একটি আয়াত হলো এরকম, সূরা জাসিয়াত ৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম। আফফাকুন শব্দটি হচ্ছে মৃত্যু, আথীম শব্দটি হচ্ছে অপরাধী। এই দুটো শব্দকে পাশাপাশি আল্লাহ এই জন্য এনেছেন যে মিথ্যা কথা বলে সে অপরাধী। তো আল্লাহ এই আয়াতে বলতেছেন ওয়াইলুল, ওয়াইলুল শব্দটি হচ্ছে দুর্ভোগ, ধ্বংস। যে ধ্বংস ওই ব্যক্তিদের জন্য। কুল্লুন শব্দটি হচ্ছে সমস্ত, অর্থাৎ সামগ্রিক বিষয়টাকে বোঝায়। তো আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম, যে প্রত্যেক মৃত্যু এবং প্রত্যেক অপরাধীর জন্য ধ্বংস। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন। তো আল্লাহর আয়াত থেকে আমরা মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারতেছি যে আসলে মিথ্যার ভয়াবহতা কতটুকু আমাদের ইসলাম ধর্মে। তো সেই হিসাবে
আজকে আলোচনা সত্য এবং মিথ্যার উপরে করব, কিছু পয়েন্টে, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আলোচনা করব। সর্বপ্রথম যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি শুরুতে, এই হাদিসের অর্থ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবু ইউনজি, অর্থাৎ সত্য হলো এমন একটা বিষয় যেটা মানুষকে মুক্তি দেয়, আর ওয়াল কিযবু ইউনজি, মিথ্যা হলো এমন একটা জিনিস বা এমন একটা বিষয় যেটা মানুষকে ধ্বংস করে দেয়। পাশাপাশি আমার একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এখানে সত্য কথা বললে আমার ক্ষতি হবে, কিন্তু তারপরও যদি কেউ মিথ্যা না বলে সত্য বলে তাহলে সে মুক্তি পাবে। আল্লাহর হাবিব বলতেছেন যে তাহার মুসিদ কম, সর্বাবস্থায় তোমরা সত্যকে আঁকড়ে ধরো, ওয়া ইন রাআইতুম ফীহি হালাকা, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে তোমার মনে হয় যে না সত্য কথা বললে আমার উপর চাপ আসবে, হুমকি আসবে, এমনকি দেখা যায় বর্তমান সময়ে তেমন হয় যে মানুষ গুম হয়ে যায়, হত্যা হয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না, 10 বছর 20 বছর কোনো খবর নাই, কোথায় থাকে। তো দেখা যায় আল্লাহর হাবিব এই কথাটাই বলতেছেন যে যদি বাহ্যিক দৃষ্টিতে তুমি তাকিয়ে দেখো যে তুমি সত্য কথা বললে তোমার ক্ষতি হবে, তোমার ধ্বংস বয়ে আনবে, তারপরও তুমি সত্য বলো। কেন? কারণ যদিও বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখে এটাকে ধ্বংস আছে এখানে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে মুক্তি আছে। অর্থাৎ প্রকৃতপক্ষে বাহ্যিক দৃষ্টিতে না দেখে যদি কেউ হিকমত দেখে ভিতরে যে আসলে কি হবে, প্রকৃতপক্ষে দেখা যায় ধ্বংস না, বরং সত্য বলার কারণে তার মুক্তি হয়। তো উল্টাটা বলতেছেন আল্লাহর হাবিব, বলতেছেন যে ওয়াজতানিবুল কিযবা, তোমরা মিথ্যাকে ছেড়ে দাও, ওয়া ইন রাআইতুম ফীহি নাজাত, মিথ্যা কথা বললো, এখন বাহ্যিক দৃষ্টিতে সে দেখলো যে সে মিথ্যা বলার কারণে সে বেঁচে গেছে, সে তার পিঠ বাঁচাইলো সবার থেকে, যে তার জন্য কোনো শরীরের মধ্যে কোনো কাদা ছিটা না লাগে, কেউ যেন তাকে খারাপ না বলতে পারে, এই জন্য সে মিথ্যা বললো। দেখা যাচ্ছে সে মুক্তি পেয়ে গেছে, সে সবার সাথে খুব ভালো তাল মিলিয়ে চলতেছে, সবাই তাকে বাহবা দিচ্ছে, সবাই তাকে ভালো বলতেছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে সে মিথ্যা বলে দেখা যাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে সে বেঁচে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আটকে গিয়েছে, প্রকৃতপক্ষে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এই যে সময়গুলো দেখেন আপনারা দেখতেছে যে মিথ্যা বলার কারণে দীর্ঘ একটা লম্বা সময় খুব ভালো শাসন কার্য পরিচালনা হচ্ছিল। তো যারা মিথ্যা বলতেছিল তারা ভাবতেছিল যে না এখানে আমাদের মুক্তি, আমরা তো মুক্তি পেয়ে গেছি, আমাদের থেকে বড় আর কেউ নাই। কিন্তু রাসূলের কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে, রাসূল বলতেছে না মুক্তি দেখতেছো ঠিক আছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আসলে এখানে মুক্তি নাই, এখানে আছে পুরো ধ্বংস। এই তো ধ্বংস চলে এসেছে, একের পর এক ধ্বংস হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহর হাবিবের একটা একটা কথা, প্রত্যেকটা কথা এতটা সত্য যে আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে সব থেকে বেশি সত্যবাদী, এদের থেকে আম্বিয়া আলাইহিস সালামের থেকে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই। কোরআনে কারীম আরো একটা জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলগণ সত্য ধর্মের উপর এবং হককে প্রতিষ্ঠিত করার জন্য, হকের উপর অটল থাকার জন্য তারা দুনিয়াতে এসেছিলেন। কোরআনে আসছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন একটা পথ প্রদর্শন দিয়ে, ওয়া দীনিল হক, দীনুল হক, এই যে বলেছিলাম আসিদুকু অর্থ সত্য, আরবিতে আসিদুকু অনেক প্রতিশব্দ আছে, প্রতিশব্দ মানে সেম অর্থ বোঝায়, যেমন আসিদুকু অর্থ সত্য, আয-যুমুর অর্থ সত্য, এরপরে আল হক বলা হয় সত্য। তো আল হক আমরা যে বলি হক কথা, হক এই শব্দের অর্থ হচ্ছে সত্য। আরবিতে এরকম মোটামুটি প্রায় 5-7টা শব্দ আছে যেগুলো দিয়ে সত্য বোঝায়। তো এখানে আসছে ওয়াদীনুল হককে, আল্লাহ বলতেছেন যে তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন পথ প্রদর্শন, হুদা বলা হয় পথ প্রদর্শন দিয়ে এবং সত্য একটা ধর্ম দিয়ে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন।
এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন এই একটা মিশন নিয়ে, যে দুনিয়াতে কিভাবে হক প্রতিষ্ঠা করা যায়, সত্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়। তারা জীবদ্দশায় তারা এই কাজ পরিপূর্ণভাবে পালন করে গিয়েছে। এবং উম্মতদের মধ্যে যে সমস্ত উম্মতরা সে সমস্ত নবীদেরকে সত্যায়ন করেছে যে না, আসলেই নবী হকের উপর আছে, নবী তার কথা বলতেছে, নবীর এই হক কথাকে তারা নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছে, নবীর কথাগুলোকে যারা সত্যায়ন করেছে তারা আল্লাহর কাছে সিদ্দিক বলে মনোনীত হয়ে গিয়েছে। সিদ্দিক বলা হয় নবী রাসূল গণের পরে যাদের স্থান, অর্থাৎ সাহাবায়ে কেরাম, সিদ্দিক বলা হয় তাদেরকে। তো ওনারা হলেন সিদ্দিক, দুনিয়ার মধ্যে সব থেকে দামি লোক নবী রাসূল গণের পর। তারা কারা? যারা সত্য কথা বলে এবং নবী রাসূলদের যে সত্য বাণী, যে বিধান তারা নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে, সেই বিধানের উপর যারা সত্যায়ন করেছে তারাই হলো সিদ্দিক। কোরআনে আসছে আবার একটা আয়াতে আল্লাহ বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমরা সবাই জানি, তার লক্ষ্য হচ্ছে সিদ্দিক, কারণ তিনি রাসূলের সমস্ত বিষয়ের উপর সত্যায়ন করতেন সবার আগে, কোনো সন্দেহ ছাড়াই। এই জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক বলে আখ্যায়িত করেছেন। কোন টাইম আসছে এরকম ভাবে যে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে ওই ব্যক্তি যে সত্য নিয়ে এসেছে, নবীর কথা বলতেছেন আল্লাহ, যে নবী সত্য নিয়ে এসেছেন, আবিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি, এবং এই সত্যকে যে ব্যক্তি সত্যায়ন করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, ওই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহ বিরূপ প্রকৃতপক্ষে এরাই হচ্ছে তাকওয়াবান। তাহলে আমরা বললাম যে সত্য কথা বলে, সত্যের উপর অবিচল থাকে, হকের উপর অবিচল থাকে, ওই ব্যক্তিরা হচ্ছে সব থেকে বেশি আল্লাহকে ভয় পায়। অর্থাৎ দুনিয়াতে তাকওয়াবান ব্যক্তিদের তালিকা যদি করতে হয়, সর্বপ্রথম নাম আসবে সিদ্দিক ব্যক্তিদের, যারা সত্য কথা বলে। এবার নবীগণের কিছু মিশন নিয়ে আলোচনা করি। নবীরা কয়েকটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীরা। সূরা আরাফের একটি আয়াত আল্লাহ বলতেছেন যে ইয়া'মুরুহুম বিল মা'রুফ, নবীদের সর্বপ্রথম মিশন ছিল তারা ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তার সম্প্রদায়কে সৎ কাজের আদেশ করতেন। দ্বিতীয় মিশন হলো ওয়ায়ানহাহুম আনিল মুনকার, জাতিকে, সম্প্রদায়কে অনর্থক কাজ, পাপ কাজ থেকে নিষেধ করতেন। ওয়ায়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এরপর তৃতীয় হলো ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেটা সত্য এটাকে সত্য বলতেন, যেটা হালাল এটাকে হালাল বলতেন, যেটা আসলে হক এটাকে হক বলতেন, মানে সত্যায়ন করতেন। এমন না যে একটা জিনিস আমার সামনে অন্যায় হচ্ছে, দেখার পর আমি বললাম যে না এটা ঠিক, এমন না। নবীদের মিশন ছিল, 3 নম্বর মিশন ছিল এটা, নবীরা যেখানে খারাপ দেখতেন, অন্যায় দেখতেন, অকাতরে বলতেন যে এটা হারাম, এটা খারাপ কাজ, এটা করা যাবে না। 4 নম্বর মিশন হলো ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। খাবাইস বলা হয় অন্যায় কাজ, খারাপ কাজ, খারাপ কোনো বিষয়, যেটা খারাপ এটাকে খারাপ বলতেন, যেটা হারাম এটাকে হারাম বলতেন। এমন না যে এটা খারাপ কাজ, হারাম কাজ জানার পর নবীরা বলতেন যে না এটা ভালো কাজ তোমরা করো, কখনো না। নবীদের 4 নম্বর মিশন ছিল এটা, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খারাপ যে সমস্ত কাজ আছে এই খারাপ কাজগুলোকে খারাপ বলে আখ্যায়িত করে উম্মতের সামনে, সম্প্রদায়ের সামনে তারা উপস্থাপন করতেন। এই হল নবীদের মিশন। এবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের এই হকের বাণী দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করেছেন এবং তারা সময় মতো দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এবার আছে আমাদের সময়, নবী রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের নবী চলে গিয়েছেন, 1450 বছর চলতেছে এখন। তো এখন আমরা কিসের উপর চলবো? আমাদেরকে এই সতর্কগুলো, নবীদের এই 4টা মিশন আমাদের মধ্যে কে বাস্তবায়ন করবে? নবীদের এই 4টা মিশন আমাদের মধ্যে বাস্তবায়ন করবে একমাত্র উলামায়ে কেরাম। নবী ইন্তেকালের বলে দিয়েছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে সমস্ত উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী।
কারণ নবীরা ওয়াইল্লাম নাবিয়্যা লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। দিনার দিরহাম বলা হয়, দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা, দিরহাম বলা হয় রৌপ্য মুদ্রা। মোট কথা এখানে সম্পদ উদ্দেশ্য, যে কোন আম্বিয়া আলাইহিস সালাম, কোন নবীগণ তার উম্মতের জন্য কখনো কোনো সম্পদ রেখে যান নাই। আমরা যেমন ইন্তেকালের পর সম্পদ আমাদের উত্তরাধিকার হয় আমাদের সন্তানরা, আমাদের পরিবার বর্গরা, কিন্তু দুনিয়াতে লক্ষ লক্ষ নবীরা দুনিয়াতে এসেছিলেন, তাদের মিশন তারা কমপ্লিট করে গিয়ে যাওয়ার সময় পরবর্তী প্রজন্ম উম্মতের জন্য রেখে গিয়েছেন ইলম, প্রজ্ঞা। যেই হক বা যেই সত্যটা যারা আল্লাহর কাছ থেকে এসেছে, যে সত্যটা মানুষের মধ্যে প্রকাশ করেছে, এই সেম সত্যটাই পরবর্তী প্রজন্ম উম্মতের জন্য রেখে গিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবীগণের পর এই নবীদের চারটা মিশন, এই মিশনগুলো বাস্তবায়ন করার দায়িত্ব উলামায়ে কেরাম করেন। উলামায়ে কেরাম কি করবেন? উলামায়ে কেরাম মানুষের মধ্যে সৎ আদেশ করবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন এবং বলবেন যে এটা খারাপ কাজ, এবং বলবেন এটা ভালো কাজ, এটা করা যাবে না। মানুষদেরকে সতর্ক করবেন জাহান্নামের দিক থেকে। মূল কথা হলো সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, কখনো সত্যকে গোপন করবেন। এটা হলো উলামায়ে কেরামের সর্বপ্রথম কাজ। যেমন আমি এখানে বসে আছি, আমি চাইলেই, আমি ইচ্ছা করলে কোরআন কারীমের কোন আয়াত বা রাসূলের হাদিসকে আমি সত্য হাদিসকে মিথ্যা বলতে পারবো না। যে রাসূল যেটা বলে দিয়েছেন এটাকে আমি বলতে পারবো না যে এটা সত্য, বা রাসূল যেটাকে মিথ্যা বলে গিয়েছেন আমি বলতে পারবো না যে এটা সঠিক। কারণ এখানে আমার নিষেধাজ্ঞা আছে, কারণ আমি উলামায়ে কেরাম, আমরা আল্লাহ রাসূলের উত্তরাধিকারী। আপনাদের সামনে সত্যকে উপস্থাপন করার দায়িত্ব আমাদের উলামায়ে কেরামগণের। এই জন্য উলামায়ে কেরামরা সত্যকে কখনো গোপন করবেন না। কোরআনে কারীমে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা সত্যকে গোপন করে, মা আনজালনা মিনাল বায়্যিনাত, যে সত্যকে আমি নিজে পথ প্রদর্শক এবং একটা নিদর্শন রূপে নাযিল করেছি। এখানে উদ্দেশ্য হলো আসমানি কিতাব, আল্লাহর বিধান। আল্লাহ বলতেছেন আমি যে সত্যকে আকাশ থেকে নাযিল করেছি পথ প্রদর্শক এবং হেদায়েতকারী রূপে, এই সত্যের কিছু অংশ যারা গোপন করে, এই সত্যকে যারা গোপন করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন যে তাদেরকে আপনি বলে দিয়েন ইয়ালআনহুমুল্লাহ, তাদের উপর আল্লাহ নিজে অভিশাপ দেন, ওয়ালআনহুমুল লাঈনুন, এবং দুনিয়ার সমস্ত লানত-কারী তাদের উপর অভিশাপ করে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা সত্যকে গোপন করে, একটা জিনিস সমাজে অন্যায় হচ্ছে আমার চোখের সামনে, আপনার আমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে। এখন এই অন্যায়ের প্রতিবাদ, হয়তো আমি দুর্বল, আমার দ্বারা অন্যায়ের প্রতিবাদটা ওইরকম ভাবে যতটুকু সম্ভব বা সর্বোচ্চ পর্যায়ে আমার প্রতিবাদ করা সম্ভব না। আমার পক্ষে যতটুকু সম্ভব এতটুকু প্রতিবাদ যদি আমি না করি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন ইয়ালআনহুমুল্লাহ, স্বয়ং আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ করেন। ওয়ালআনহুমুল লাঈনুন, এবং দুনিয়ার সমস্ত মানুষ, শুধু মানুষ না, পশু পাখি থেকে শুরু করে গাছপালা, নদী নালা, এমনকি সমুদ্রের তলদেশে যে মাছ আছে, সেই মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য অভিশাপ করে থাকে আল্লাহর কাছে। এই হলো সত্য গোপন করার একটা ভয়াবহতা। আল্লাহ আরো একটি আয়াতে বলতেছেন ইয়া আহলাল কিতাব, আহলাল কিতাবের অর্থ হচ্ছে কিতাবী, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। করতে পারেন এই হিসাবে আমাদের কি করতে পারেন, এখানে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন বা কোরআন হাদিসের উপর লেখাপড়া করেছেন, মনে করেন উলামায়ে কেরাম আল্লাহ এখানে বলতেছেন ইয়া আহলাল কিতাব, হে কিতাবীরা, হে কিতাবের অধিবাসীরা, লিমা তালবিসুনাল হক্ক বিল বাতিল, কেন তোমরা মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করো, কেন তোমরা বাতিলের সাথে হককে মিশ্রণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন লিমা তালবিসুনাল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক, কেন তোমরা সত্যকে গোপন করো, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে এটা
আসলে মিথ্যা, কিন্তু এই মিথ্যাকে জানার পরও সত্য বলে ঘোষণা করা। সমাজের অন্যায় আমি জানি এটা অন্যায়, কিন্তু এই অন্যায়কে আমি জেনে শুনেও মানুষের সামনে প্রকাশ করলাম যে না এটা ভালো কাজ। এই জন্য আপনি যদি আমাকে বলেন যে আপনি এই কথাটা কেন বলতেছেন, আপনি সমসাময়িক পরিস্থিতির উপর কেন কথা বলেন, তাহলে আমি বলবো আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছেন স্বয়ং, যদি মনে করেন আপনি আল্লাহ এখানে যে ডাক দিচ্ছেন আহলাল কিতাব, এই কিতাবীরা, এই কিতাবের উদ্দেশ্যে আমি বলেছি উলামা একরাম, আপনি মনে করেন আল্লাহ স্বয়ং আমাকে ডাক দিতেছে আমার নাম ধরে দিয়া ইব্রাহিম কেন তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে ফেলতেছ, অর্থাৎ তুমি কেন তুমি সত্যকে গ্রহণ করতেছ, তুমি জানো তারপরে। তো আমার জবাব আল্লাহর কাছে কি হবে আপনি বলেন? আমি যে কেন বলবো না, কেন আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, সত্যকে আমি কেন গোপন করবো না, এটা হলো এক প্রমাণ। এর কারণ এই জন্য আমি বলবো না, কারণ আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছেন, আর আমার পক্ষে সম্ভব না আমি আল্লাহর অভিশাপ, দুনিয়ার সমস্ত মাখলুকের অভিশাপ আমি আমার নিজের উপর নিয়ে আসছি, এটা আমি কখনো চাইবো না।